গ্রামের নাম ছিল পলাশপুর। ওই গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার পরিবারে ছিল আরো 4 জন, তার বউ, তার মা আর তার 2 ছোট্ট ছেলে মেয়ে। সারাধন রাত দিন কঠোর পরিশ্রম করেও তার সংসার ভালোমতো চালাতে পারে না। তার এবেলা হাঁড়ি চড়লে ওবেলা না খেয়েই ঘুমোতে হয়। মা, আজ শীতটা একটু বেশি মনে হচ্ছে। তারপর আকাশের অবস্থাও ভালো না। তোমার বয়স হয়েছে, বাইরে একদম বেরোবে না আজকে, নইলে আবার ঠান্ডা লাগিয়ে বসবে। আরে বাবা না, তুই এখন কাজে যা, আমি ঠিক সব সামলে নেব। তাছাড়া আমি বাইরে যাব কেন? বৌমা তো বাড়ির সব কাজ সামলায়, আমাকে কি বাইরে যেতে দেবে? আচ্ছা, বাড়ি ফেরার পথে সঙ্গে করে কিছু নিয়ে এসো রাত্রিবেলার জন্য। বাড়িতে বেশি কিছু বাজার নেই, ছেলে মেয়েগুলো না হলে না খেয়েই ঘুমোবে। দেখো, তাড়াতাড়ি আবার ফিরে এসো। চাষি এবারে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারাদিন মাঠের কাজে ক্লান্ত হয়ে চাষি এবারে ঘরের পথে রওনা দেয়। ঘরে ফেরার সময় চাষি দেখে রাস্তার ধারে এক গাছের তলায় এক বৃদ্ধ বসে রয়েছে। ঠান্ডাতে সে ভীষণ কষ্ট পাচ্ছে। বৃদ্ধটিকে দেখলে মনে হয় সে যেন অনেকদিন খাওয়া দাওয়া করেনি ঠিক মতো। তাই সে বৃদ্ধের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কে আপনি? আর এখানে এইভাবে বসে আছেন কেন? আপনার তো ঠান্ডা লেগে যাবে। আমি একজন পথিক। আমি এভাবে রাস্তায় ঘুরে বেড়াই, আমার কেউ নেই। লোকজন যা খাবার দেয় তাই খেয়ে এই রাস্তাতেই পড়ে থাকি। আজকে 2 দিন হলো কিছু খাইনি বাবা। তোমার কাছে কি কিছু খাবার হবে বাবা আমার জন্য? তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, চলুন আজকে আপনি আমাদের বাড়িতে খাবেন, আমার সঙ্গে চলুন। খাওয়া দাওয়ার পর না হয় আজকে আমাদের বাড়িতেই আপনি থেকে যাবেন, তারপর সকালবেলা কিছু একটা ভাবা যাবে। চলুন এখন। এই বলে বৃদ্ধকে নিয়ে চাষি বাড়ির দিকে এগিয়ে যায়। তোর সঙ্গে ওটা কে হারাধন? বাড়িতে নিয়ে এলি যে? মা, উনি একজন পথিক, রাস্তার ধারে বসে ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছিলেন, তাই আমি বাড়িতে নিয়ে এলাম। উনি বলছিলেন আজ 2 দিন উনি ভালো করে খাওয়া দাওয়া করেননি, তাই ওনাকে বাড়িতে নিয়ে এসেছি আজকে। তোমাকে বাড়িতে বললাম বাজার কিছু নেই, কিছু নিয়ে এসেছো? আচ্ছা, যদি না নিয়ে এসে থাকো, যা আছে আমি তাই দিয়ে রান্না করি। কিছুক্ষণ পর চাষির বউ সবার জন্য রান্না করে নিয়ে আসে। তারপরে ওদের সবাইকে খাবার খেতে দেয়। খাবার শেষে সেই বৃদ্ধ তাদেরকে বলে, আমি তোমাদের আতিথেয়তাতে খুব খুশি হয়েছি। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। আসলে আমি কোনো মানুষ নয়, আমি একজন দেবদূত। এই বলে বৃদ্ধ তার আসল চেহারায় আসে। এরপর দেবদূত হারাধনকে বলে, বলো হারাধন, তোমার কি চাই? হারাধন তখন বলল, আপনি যদি সত্যি আমাকে কিছু দিতে চান তাহলে এই আশীর্বাদ দিন, যেন ওই জমিতে আমি ভালো মতো ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে আমার সংসার নির্বাহ করতে পারি খুব ভালোভাবে। দেবদূত হেসে
চাষিকে একটি পুঁটুলি দিয়ে বলল, এই নাও, এই পুঁটুলিতে জাদুই শস্য বীজ আছে, যা তোমার জমিতে রোপণ করলে সারা বছর খুব ভালো শস্য পাবে তুমি। আর ওটা দিয়ে তোমার খুব ভালো মতো চলে যাবে। হারাধন দেবদূতের কথা মতো সেই বীজ জমিতে নিয়ে যায়।